যায় রূপসাগরে ডুবলে বাইরে তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যায় রূপসাগরে ডুবলে পাইবে তারে দেখবি তারে প্রেম নদীর কিনারে যায় দেখবি তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যায় রূপসাগরে ডুবলে পাইবা তারে লাহুদ নাসু মালকুদ জবরু মুকা মারওয়া মুকা মাহুদ খোঁজো মুকা মাহমুদান খোঁজো মুকা মাহমুদান রে আমার ভক্ত রে খোঁজো মুকা মাহমুদান রে লাহুদ নাসু মালকুদ জবরু মুকা মারওয়া মুকা মাহুদ খোঁজো মুকা মাহমুদান রে খোঁজো মুকা মাহমুদান রে আমার ধরে খোঁজো মুকা মাহমুদান রে ওরে নামা কাদের খুললে তালা নামা কাদের খুললে তারা দেখতে পাবি চাঁদের মেলা নামা কাদের খুললে তারা ওরে দেখতে পাইবে চাঁদের মেলা সোনার মানুষ সবাই জল মারে আমার রূপসাগরে ডুবলে পাবি তারে ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে তালা মারছে কলবেতে চাবি রয় মুর্শিদের হাতে তারে ছাড়া খুলবে কেমন করে পছন্দ হলে তারে সারা খুলবে কেমন করে আমার ভক্ত হলে তারা সারা খুলবে কেমন করে রাখো এই যে ছোট আমরা গান দিনই গেলাম কই যে ট্যাক্টরের ওদিকে দিনকে মাদারীপুর না না মাদারীপুর শহরের মধ্যে ওই অঞ্চলে আবার খুব ধান কাটার স্রোত অনেক যাই দেখবেন রাস্তার ভিতরে সকালবেলা কামলার ছোটে গাড়ি ঘোড়া রাত বাজে 8:30 আমি তো আর এলাকা চিনি না তো স্ট্যান্ডে সরমুগুরি এই স্ট্যান্ডের পাশে কয়েকজন লোক দেখি দাঁড়ানো আমি ড্রাইভারে বললাম একটু গাড়িটা থামাও ওরা 5-7 জন লোক দাঁড়ানো হাতে আবার দি ব্যাগটের তা আমি জিজ্ঞেস করছি বাবাজি এই মাদারীপুর চিস্তিয়া দরবার শরীফটা কোথায় এই যাও কথা কই না নট এলাও তাহলে মিয়া এই যে মাদারীপুর চিস্তিয়া দরবার শরীফটা কোথায় তো একজন কইতেছে হামাক বাড়ি হচ্ছে অঙ্কুর আমি সারা মারছে রে আমি শালা চিনি না ও শালা বুঝেই রে বক্তব্য এলাকা হ্যাঁ ওকে বাড়ি বলে অঙ্কুর ছোট কথাটা বলছি কেন ফাতোয়া দিলে কোরআন শরীফে দিবা আবুল সরকারে দিয়ে লাভ নাই এটা আবুল সরকার খুব ভালো জানে কোরআন শরীফ আল্লাহ বলছেন
আল্লাহকে জীবনেও পাওয়া যাবে না। আল্লাহ বলছেন আতি আল্লাহ, আমার তাবেদারি করো। তাবেদারি করবে কই বাবা? সাথেই বলছে আতিও রসুল, তাইলে রসুলের তাবেদারি করলে আল্লাহর তাবেদারি করা হবে। এখন আল্লাহরেও দেখি নাই, রসুলও দেখি নাই, আমরা করম কি? আল্লাহ কইলো চিন্তা কইরো না, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি। তাহলে অলিকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয়, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। অলির তাবেদারি করলে রসুলের তাবেদারি হয়, রসুলের তাবেদারি করলে আল্লাহর তাবেদারি হয়। সুবহানাল্লাহ। ছোট আল্লাহর কি হাত আছে? হ্যাঁ, দেখছেন? জীবনেও দেখেন নাই, কিন্তু আল্লাহ কইতেছে আমার হাত। মক্কা বিজয় হওয়ার পরে যখন ইহুদিরা নাসারাগণ বিধর্মীরা নবীর কাছে এসে বায়াত গ্রহণ করা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলে দিন যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করে। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে। ইউবায়ুনাল্লাহি, ইন্নামা ইয়াদুল্লাহ মানে হাত, নিশ্চয় যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বইলে দেন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এই বেটা শিরকের ফতোয়া দিলি কুরআন থেকে বেটা। তাই আমার কথাটা বুঝতে পারছেন? আমি জীবন দিতে রাজি, ইমান বিক্রি করতে রাজি না। বাবা, আমাদের দেশে বড় বড় স্কলার যারা, যে টাকার বিনিময়ে বিক্রয় হয়ে গেছে, আল্লাহ বলছে ওইটা আপনার হাত না, ওইটা আমার হাত। সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন বের হয়ে গেলেন ঘর থেকে, জানেন বিরক্ত হন আমার কথায়, মক্কার মানুষ কি আমার দয়াল নবীর মক্কায় থাকতে দিছে? না, কেউ কি অত্যাচারী ছিল? সমস্যাটা কোথায়? আজও দেখবেন পীর ফকির ওলি আল্লাহদেরকে নির্যাতন করছে সমাজের এক প্রকারের আলেমরা। এক প্রকারের আলেমরাই এই সমাজের মধ্যে ওলি আল্লাহদের পীর মুর্শিদদেরকে নির্যাতন করে। কোন হিন্দু রাইছে? না, আমি গত বছর ভারতে গান করেছি আপনাকে দোয়ায়। পূর্ব মেদিনীপুরে হিন্দু মুসলমানরাও যেমনি দল বেঁধে যাচ্ছে ওই দরবারে, হিন্দুরাও তেমনি দল বেঁধে যাইতেছে। আর অলি আল্লাহ করে অত্যাচার করছে। কারা? এরা আলেম না, এরা হলো মৌলবাদ। মৌলবাদ আর মৌলবী এক জিনিস না। কিন্তু রসুল পাককে আবু জেহেল আল্লাহরে মানে নাই, হ্যাঁ? শয়তান আল্লাহরে মানছে। শয়তানকে যখন মুকরমকে বলছিল আল্লাহ সিজদা করো, ইজ কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিস আবা ইস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করছে কিন্তু মুকরম সিজদা করে নাই। আল্লাহ কইলে তুমি করো না কেন? কইলে আমি তোমারে করব। আরে আল্লাহরে সিজদা করব। আল্লাহ কইলে আমারে না, জুদুলি আদামা আদমরে সিজদা করো। তাহলে শয়তান আল্লাহরে মানছে, আবু জেহেল আল্লাহরে মানছে, কিন্তু নবীজিরে মানে মানে না। তাহলে আল্লাহ মানার নাম ঈমান না, মনে রাখবা। আল্লাহ মানার নাম ঈমান না। ঈমান হলো নবীকে মানার নাম। আহা। ঈমান হলো আল্লাহর ওলিদেরকে মানার নাম হলো ঈমান। সারা ঘরটা ঘিরে ফেলেছে 40 জন সর্দার। আগে মারামারিতে সর্দার ছিল না বাবাজি? 40 জন সর্দার খোলা তলবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যে ঢুকে নবীজিকে হত্যা করবে। আহা, ছোট বাজা
ভালোবাসার কোন দলিল আছে? না কতটুকু ভালোবাসলে একটা মানুষের জন্য নিজের জীবনটাকে শহীদ করে দেয়, আহা তাই নাই? শুধু তাই নয়, কোলের সন্তান পর্যন্ত দিয়ে দিছে যা। আরে তবু তারা মুর্শিদের প্রেম থেকে দূরে সরে যায় নাই। মৌলা আলী বলছে, হুজুর আপনার চলে যাওয়া উচিত, দেরি করা ঠিক নয়। রসুল পাক বলল, আমি চলে যাব, দেখো না ঘরটাকে এমনি ঘিরে রাখছে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। মৌলা আলী বলেছিলেন, আমি জানি পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে আটকায় রাখে। রসুল পাক বলছিল, কেন পারবে না? মৌলা আলী বলেছিল, আমি আপনার পবিত্র জবানে শুনেছি, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখছে তিনি হককে দর্শন করেছেন। আহা সুবহানাল্লাহ। দেখেন, ঘর থেকে যখন বের হয়ে যাবে, আল্লাহ ওহী করলেন, হে আমার হাবিব, আপনার হাতের মধ্যে এক মুষ্টি ধুলি ধরেন, এক মুষ্টি ধুলি নিক্ষেপ করেন, মানুষের মধ্যে নিক্ষেপ করলেন, মানুষগুলি দাঁড়িয়ে আছে, তার ভিতর দিয়ে আমার নবী চলে গেছে। আহা গেছে না? আহ নবী দেখছে কারা, কিন্তু নবীরে কেউ দেখেন নাই। দেখে নাই। আল্লাহ বলতেছে, দোস্ত হে আমার হাবিব, ও ধুলে তুমি চাঙ্গা দাও না, ওটা আমার হাত দিয়ে চাঙ্গা দাও। সুবহানাল্লাহ। এই জন্য শাইজি লালন বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয়। আহ পড়ো সূরা নিসা, পড়ো নিসা।